বুয়েট ভর্তি পরীক্ষায় এক্সাম হলে মাথা ঠান্ডা রাখা এইটা অনেক অনেক টাফ একটা কাজ। কারণ রিটেন এবং আশেপাশে মনে হয় যে ভাই সবাই সব পারতেছে। সো এটার কারণে আসলে আমরা একটু মাথা ঠান্ডা রাখতে পারি না। সো আমার এক্সাম হল স্ট্র্যাটেজিটা কেমন ছিল বা আমি আসলে এক্সাম হলে কেমনভাবে পরীক্ষাটা দিয়েছিলাম বা আমার আসলে মনে হয়েছে যে কিভাবে এক্সাম দিলে তোমার হয়তো এক্সপেক্টেড রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবে, মানে তুমি যে প্রিপারেশনটা নিয়েছো ঠিক ওই প্রিপারেশনটাই তুমি আউটপুট দিতে পারবে। সো আমি আব্দুল্লাহ আল নোমান পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। কিন্তু আসলে একটা সময় আমার ইঞ্জিনিয়ার হওয়ার অনেক ইচ্ছা ছিল, ইঞ্জিনিয়ারিং কোচিংও করেছি, প্রিপারেশনও নিয়েছি। সো আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মানে বুয়েট ভর্তি পরীক্ষায় আমি 341তম হয়েছিলাম। সো সেই ক্ষেত্রে আমার এক্সাম হল স্ট্র্যাটেজি কেমন ছিল বা আমার এক্সাম হল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। সর্বপ্রথম কথা, আমাদের বেলায় প্রিলি সহ হয়েছিল, যেহেতু এখন প্রিলি অফ হয়ে গিয়েছে। সো প্রিলি নিয়ে এখন কোনো আলাপ নাই। রিটেন নিয়ে যদি বলি যে ভাই রিটেন একদম ইজিলি বলতে গেলে যে তুমি কোচিংয়ের মডেল টেস্ট যেভাবে দিচ্ছ বা তুমি বাসায় বসে যেভাবে প্র্যাকটিস করতেছো, বুয়েট ভর্তি পরীক্ষাটা এর চেয়ে ডিফারেন্ট কোনো কিছু না। তোমাকে সর্বপ্রথম মাথায় এই জিনিসটা আনতে হবে যে বুয়েট ভর্তি পরীক্ষা solely আলাদা কোনো কিছু না। তুমি এতদিন যেইভাবে যেই কোশ্চেন সলভ করেছো ঠিক ওই কোশ্চেনের আদলেই একটা এক্সাম হবে। কারণ এমন কিছু না যে এই এক্সামে একদম বাইরের থেকে কিছু একটা নিয়ে আসবে তোমার জন্য। এটা আসলে কখনো হয় না। মানে ইন জেনারেল যেই ধরনের প্রশ্ন আসার কথা সেই ধরনের প্রশ্নই আসবে এবং তোমাকে মাথা ঠান্ডা রেখে তোমার এক্সামটায় অ্যান্সার করতে হবে। এবং এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যেমন আমি প্রত্যেকটা এক্সামেই আমি কি করছি যে আমি একটু আগে আগে যাইতাম, যাওয়ার পরে সেই ক্যাম্পাসটা একটু ঘুরে দেখতাম যে জায়গায় আমার সিট পড়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষাও সেম কাজ করেছে, ঢাবি ভর্তি পরীক্ষাও সেম কাজ করেছিলাম, যদিও ঢাবি ভর্তি পরীক্ষায় সিট পড়েছিল ইডেন মহিলা কলেজে, যেখানে আসলে আমাদের আর ভবিষ্যতে কখনো যাওয়া হয় নাই। সো সেই ক্ষেত্রে আমি ঘুরে দেখছিলাম, প্লাস বুয়েট ভর্তি পরীক্ষায় গিয়েও আমি একটু বুয়েটের আশেপাশটা ঘুরে দেখছি। সো এটা করলে কি হয় যে একটু মাথাটা রিল্যাক্স হয়, মনে হয় যে না ঠিক আছে একটু ফ্যামিলিয়ার কোনো একটা জায়গায় আসছি, যে জায়গায় আমার কোনো সংকোচ বোধ নেই। সো তুমি যখনই নিজের সংকোচ বোধটা এড়াতে পারবে, যখনই তুমি নিজেকে একটু কমফোর্ট জোনে নিয়ে যেতে পারবে, তখন তুমি একটু কনফিডেন্স পাবা। এই আত্মবিশ্বাস অনেক ইম্পর্ট্যান্ট। সো তুমি যখনই নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে, নট ওভার কনফিডেন্ট, ইটস কনফিডেন্ট, তখনই তোমার এক্সামটা ভালো হবে। সো তুমি কি করতে পারো যে তুমি যেহেতু যাচ্ছ, তুমি আরো একটা কাজ করতে পারো যে ভর্তি পরীক্ষা আগামী সপ্তাহে, তাহলে আমি একটু এই সপ্তাহে বুয়েট ক্যাম্পাসটা ঘুরে আসি, যাতে তোমার নতুন কোনো কিছু না মনে হয়। এটা তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যারা আসলে এখন আপাতত ক্যাম্পাসের আশেপাশে আছো। তা বাদ দিয়ে ভাই ঢাকা শহরের যে অবস্থা, একবার বের হলে আর রক্ষা নাই। সো সেটা না করতে পারো, বাট তোমার যদি বাসা আশেপাশে হয়, সো তুমি এই কাজটা করে দেখতে পারো যে তুমি একটু ঘুরে দেখো যে ক্যাম্পাসটা কেমন দেখা যায়। এক্ষেত্রে তোমার জন্য একটু কমফোর্টের মানে কমফোর্ট জোনে হইতে পারে। যেমন এখন প্রোগ্রাম চলে তো রেগুলার বুয়েটে, সো সেই প্রোগ্রামটাই অ্যাটেন্ড করলা, সো ওই জায়গায় একটু কমফোর্ট হইতে পারবা। এছাড়াও তুমি যে জিনিসটা করতে পারো যে যেই দিন তোমার ভর্তি পরীক্ষা, তুমি ওই দিন একটু 1 ঘন্টা আগে যাবা। 1 ঘন্টা আগে গিয়ে তুমি একটু আশেপাশে দেখবা। তুমি এমন ভাব করবা যে যে জায়গায় সিট পড়ছে তুমি খুঁজে পাচ্ছ না। সো এই ভাবটা করে তুমি একটু ক্যাম্পাসটা একটু দেখে নিলা, বা যে জায়গায় সিট পড়ছে তুমি একটু ওইখানে বসে বা অ্যাডমিট কার্ডটা রেখে তুমি একটু বাইরে দিয়ে হেঁটে আসলা। এটার ফলে তুমি একটু কমফোর্টেবল হতে পারবা, এবং যখনই তুমি কমফোর্টেবল হতে পারবা তখনই তোমার এক্সাম দেওয়া সহজ হবে। আর এক্সাম টাইমের স্ট্র্যাটেজিটা কি, যে ভাই এক্সামের টাইমে ভাই আমাদের 600 মার্কের এক্সাম, 200 200 200। সো সেই ক্ষেত্রে তুমি যেই সাবজেক্টটা ভালো পারো, তোমার যেই সাবজেক্টে দক্ষতা বেশি, তুমি সেই সাবজেক্টটা আগে অ্যান্সার করবা। আমার ক্ষেত্রে আমি জানতাম যে ভাই ফিজিক্স আর কেমিস্ট্রি আমি দ্রুত অ্যান্সার করতে পারবো। সো ফিজিক্স আর কেমিস্ট্রি আমি আগে অ্যান্সার করেছিলাম, এবং আমি 90% তখন অ্যান্সার করে ফেলছি। এবং আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে ম্যাথ বাদে বাকি সবগুলো আমার একবার এক ঝলক দেখে আমার 1 ঘন্টার আগে শেষ হয়ে গেছিলো। সো ম্যাথের জন্য আমি 1 ঘন্টা পেয়েছিলাম। যদিও ম্যাথ আমার শেষ করতে একটু সময় লেগেছে, কারণ তখন একটু মনে হয়েছিল যে মানে কয়েকটা ম্যাথ করতে গিয়ে একটু সময় বেশি লেগেছিল। সো এই ক্ষেত্রে তুমি যে সাবজেক্টে বেশি দক্ষ সেই সাবজেক্টে আগে অ্যান্সার করবা। এমন না যে ভাই আচ্ছা ম্যাথ আগে আছে তাহলে ম্যাথ আগে অ্যান্সার করি। যদি তুমি ভাবো যে আচ্ছা কেমিস্ট্রি যদি আমি আগে অ্যান্সার করি তাহলে হয়তো তোমার এক্সামটা একটু বেটার হবে, সো তুমি সেটাই করবা। এবং এই ক্ষেত্রে অবশ্যই এবং অবশ্যই তুমি তো এর আগে কিছু বাসায় বসে মডেল টেস্ট দিবা বা কোচিংয়ের কিছু মডেল টেস্ট দিবা, সেই মডেল টেস্টেও তুমি সেম স্ট্র্যাটেজি ফলো করবা। সেই মডেল টেস্টেও তুমি সেম স্ট্র্যাটেজি ফলো করবা। যে তুমি মেইন পরীক্ষায় যদি কেমিস্ট্রি আগে অ্যান্সার করো, তুমি এখন বাসায় পরীক্ষাও সেমটাই করবা। এমন হইতে পারে যে ভাই প্রথম কোশ্চেনটাই কঠিন, যে ধরো তুমি কেমিস্ট্রিতে অনেক স্ট্রং, বাট তোমার জন্য তো 100% সহজ কোশ্চেন হবে এমন না। 60 to 70% সহজ কোশ্চেন আসে বা একদম টিপিক্যাল কোশ্চেন আসে। কিন্তু এমন হতে পারে যে প্রথম কোশ্চেনটা তুমি পারো না। তো তুমি প্রথম কোশ্চেন থেকে হঠাৎ করে মনে হলো না আমি কেমিস্ট্রি দেখাবো না, এখন আমি ফিজিক্স অ্যান্সার করবো।
এইটা করো না ভাই। প্রথম কোশ্চেনটা পারতেছো না, দ্বিতীয় কোশ্চেনটা দেখো, পারতেছো না, তৃতীয় কোশ্চেনটা দেখো। বাট তুমি বাসায় বসে যেভাবে এক্সাম দিচ্ছ, তুমি ওইখানে যে সেম স্ট্র্যাটেজিতে এক্সাম দিবা। এটা হলো এক্সাম হলের জন্য বেস্ট স্ট্র্যাটেজি। তুমি বাসায় যেভাবে প্র্যাকটিস করেছো সেইভাবে। তুমি ওইভাবে দেখবাই না যে ফিজিক্স আগে না কেমিস্ট্রি আগে, এটা কখনো করবা না। তুমি একদম দেখবে যে আচ্ছা ঠিক আছে, কেমিস্ট্রি এই জায়গায় আছে, তাহলে আমি কেমিস্ট্রিগুলো আগে অ্যান্সার করি, যেহেতু কেমিস্ট্রি তোমার স্ট্রং জোন। তারপরে ফিজিক্স হতে পারে, লাস্টে ম্যাথ হইতে পারে। এমন হতে পারে ম্যাথ তোমার স্ট্রং জোন, তাহলে ম্যাথ আগে অ্যান্সার করবা। এমন হতে পারে ফিজিক্স তোমার স্ট্রং জোন, তুমি ফিজিক্স আগে অ্যান্সার করবা। টিপিক্যালি যেটা হয়, ফিজিক্স অ্যান্সার করাটা অনেক দ্রুত করা যায়, ফিজিক্স অ্যান্সার করাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ফিজিক্সটা আগে অ্যান্সার করে। এটা তোমার উপর, তোমার যেটা বেটার মনে হয় তুমি সেটা করবা। বাট তুমি বাসায় বসে যেভাবে প্র্যাকটিস করছো, তুমি সেইটারই যাতে প্রতিফলন ঘটাইতে পারো ওই জায়গায়, এইটা যেন হয়। এমন যেন না হয় যে ভাই তুমি এখন একভাবে এক্সাম দিচ্ছ, তোমার ওই জায়গায় গিয়ে তুমি একটা ভিন্ন জিনিস চেষ্টা করে দেখলা যে ভাই একটু ভিন্ন চেষ্টা করে দেখি, এই কাজটা করতে চাও না। এটা হিতে বিপরীত হতে পারে। ওকে, সো আশা করি আমার মেসেজটা তোমাদের কাছে ক্লিয়ার, যে ভাই আমরা সর্বপ্রথম মাথা ঠান্ডা রাখবো, এবং আমরা নিজেরা নিজেদের সৃষ্টিকর্তাকে স্মরণ করব, এবং তার পাশাপাশি আমরা ভাইয়া অবশ্যই এবং অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে যাব, এবং বাসায় যেভাবে প্র্যাকটিস করছি সেইভাবে ওই জায়গায় এক্সাম দিব। এবং এইটা মাথায় রাখবো যে ভাই টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন নিয়ে বেশিক্ষণ পড়ে থাকা যাবে না। এবং আরেকটা জিনিস, বইটা কিন্তু পার্শিয়াল মার্কিং আছে। সো তুমি যদি একটা ম্যাথের অর্ধেকও পারো, বা একটা ফর্মুলা যদি ওই জায়গায় ওই ম্যাথের জন্য কারেক্ট ফর্মুলা তুমি যদি ওই জায়গায় লিখে দিয়ে আসতে পারো, ওই জায়গায় পার্শিয়াল মার্কিং করে, তো এই পার্শিয়াল মার্কিংয়ে কিন্তু অনেক পজিশন উলটপালট হয়। সো বেশি টেনশন করো না। সামনে যেহেতু এক্সাম আছে, ওই এক্সামটাকেও তুমি তোমার মডেল টেস্ট বা একটা জেনারেল এক্সামের মতন কল্পনা করো, তাহলে তোমার জন্য এক্সাম দেওয়াটা সহজ হয়ে যাবে। ওকে, সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সামস। এবং যারাই ভবিষ্যতে বুয়েটে বা ধরো যে কোনো ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা, তাদের জন্য শুভকামনা। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।